আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমাদের অ্যাডোবি ফটোশপের দ্বিতীয় টিউটোরিয়াল। তো চলুন শুরু করি। অ্যাডোবি ফটোশপ আমি প্রথমে আপনাদের এই অ্যাডোবি ফটোশপের বেসিক ধারণা দেখিয়েছিলাম। মুভ টুল, রেক্টেঙ্গুলার, মার্কি টুল দিয়ে দেখিয়েছিলাম। বাকিগুলো টুল আমি দেখাবো ধারাবাহিকভাবে। এখন আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে লেয়ার মাস্ক। সেটা হচ্ছে যে ছবি দেখতে পাচ্ছেন এখানে এই তিনটে ক্যারেক্টারের পিছনে যে ব্ল্যাকবোর্ড আছে, এই ব্ল্যাকবোর্ডটি চেঞ্জ করে আমি অন্য একটি ব্ল্যাকবোর্ড যেমন এই ব্ল্যাকবোর্ডটি বসাবো। তো সেটা কিভাবে বসাবো সেটাই আপনাদেরকে দেখাবো। এটাতে কিন্তু আপনার কোনো লেয়ার কিন্তু একটাই। পরে বলবেন যে আমি পরে আপনারা বলবেন যে আমি লেয়ারের নিচে দিয়ে দিয়েছি, ক্যারেক্টারের নিচে, কিন্তু এটা কিন্তু একটা লেয়ার। এখন এই একটা লেয়ারের ভিতরেই আমি এই তিনটা ক্যারেক্টারের পিছনে কিভাবে ওই ব্ল্যাকবোর্ডটি বসাবো সেটাই আপনাদের দেখাবো আজকে। ব্যাস, এখন আপনি ছবি সিলেক্ট করবেন, যে কোনো ছবি, আর আপনি যে ছবিটি বসাতে চান সেই ছবিটি এখানে আনবেন, ফটোশপ ওপেন করবেন। ওপেন করলাম আমি। এখন মুভ টুল যাবো। মুভ টুলে যাওয়ার শর্টকাট হচ্ছে ভি প্রেস করলে মুভ টুল চলে আসে। তো এই ছবি ড্র্যাগ করে আমি ওখানে নিয়ে যাব। এই দেখেন চলে এসেছে। এখন এটাকে সেন্টার বরাবর, লাগলে আপনি উঁচু করে দিতে পারেন, বড় করে দিতে পারেন ব্ল্যাকবোর্ডটা। কন্ট্রোল টি প্রেস করবেন। আগে আমি একটু অপাসিটি কমিয়ে দেখবো এটা সব লাইন ঠিক আছে কিনা। লেয়ারে গিয়ে অপাসিটি হালকা পাতলা কমিয়ে দেবো। ব্যাস, কমানো হয়েছে। এখন কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে রিসাইজ করবো। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, এবং এরকম টিপ এরকম দিলে কিন্তু চারদিক থেকে বড় হয়ে যায়। দিলেও হবে। আর আপনি যদি শুধু শিফট প্রেস করে এরকম টান দেন, এক পাশে লম্বা হবে। দিলাম এন্ড দেন ওকে। অপাসিটি বাড়িয়ে দিই। এখন এইটা এই তিনটে ক্যারেক্টারের পিছনে আনবো। আমাদের সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে ব্ল্যাকবোর্ডটা আনলাম, এই ব্ল্যাকবোর্ডটার চোখটা বন্ধ করতে হবে, আইটা অফ করে দিতে হবে। অফ করে দিলাম। এখন আমাদের লেয়ার 0 সিলেক্ট করতে হবে। করলাম। এন্ড দেন আমাদেরকে অবজেক্ট সিলেকশন টুল, এটা আমার 2020 সালের ভার্সন ফটোশপ। যাদের পুরনো ভার্সন আছে তারা কুইক সিলেকশন টুল ব্যবহার করবেন। আমি কুইক সিলেকশন দিলাম। আমি সিলেকশন দিয়ে দেখাচ্ছি সময়ের কারণে, যাতে সময়টা বেঁচে যায়। আপনারা পেন টুল দিয়ে সুন্দরভাবে করতে পারবেন। তবে অনেক কিছু ইজিবিজি অনেক, যেমন আপনার কাঁঠাল, সাইকেলের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, মানে চারপাশে যেমন আছে কিন্তু আপনি একটা অবজেক্ট চেঞ্জ করতে যাচ্ছেন। যেমন এই ব্ল্যাকটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, ব্ল্যাকবোর্ডটা, সেই হিসেবে ম্যাজিক টুল ব্যবহার করতেছি। আপনারা ম্যাজিক টুল ব্যবহার করতে পারেন যদি ইচ্ছা হয়। আর পেন টুল দিয়ে করলে একটু দেরি হয়, আমার ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই পেন টুল দিয়ে করলাম না। আপনারা পেন টুল দিয়ে করলে করতে পারেন। তো আমি ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই বাচ্চাদেরকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিলেকশন করা সব হয়ে গিয়েছে। নিচেগুলো আমাদের দরকার নাই, আমাদের দরকার উপরে ব্ল্যাকবোর্ডের উপরে যে ক্যারেক্টার মাথাগুলো আছে সেগুলো ভালো করে সিলেক্ট করা দরকার। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমাদের ওই যে ব্ল্যাকবোর্ডটা আমি কপি করে এখানে এনেছি, ড্র্যাগ করে সেই ব্ল্যাকবোর্ডের আইটা অন করে দিবেন। অন করার পর এই যে আমার মাউস সিলেকশন করা আছে আপনার লেয়ার 0-তে, আমি লেয়ার 1-এ নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার অ্যাড লেয়ার মাস্ক। এটা আমরা ডাইরেক্ট ক্লিক করব না, ডাইরেক্ট ক্লিক করলে অন্যটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আমরা ডাইরেক্ট ক্লিক করব না, আমরা অল্টার প্রেস করে ক্লিক করব। অল্টার প্রেস করে এন্ড দেন ক্লিক। দেখতে পাচ্ছেন ম্যাজিক হয়ে গেল। শুধু অল্টার প্রেস করলেই এটা কিন্তু হয়ে যাবে। এই দেখেন ব্ল্যাকবোর্ডটা একবার চেঞ্জ হয়ে গেছে, একবার নিখুঁত হবে। দেখেন সম্পূর্ণ নিখুঁত না একদম।
হচ্ছে যে এটার পিছনে এটাই আছে, ছিল আগে, এটা মনে হচ্ছে না? এইভাবে আপনারা কাজ করতে পারেন। আমি এটা ফেদার আমার অটোমেটিক দেওয়া ছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। শিফট F6 প্রেস করলে ফেদার আসে, আমারটা 5 দেওয়া ছিল, আপনারা কম দিবেন 0.5, আমারটা 5 দেওয়া ছিল, 5 ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সহজে। বাকি অবজেক্টগুলো ঠিক রেখে যে কোনো একটি অবজেক্ট আপনি ব্যাকগ্রাউন্ডের পিছন, এই অবজেক্টের পিছন থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট চেঞ্জ করতে পারবেন। আমি একটা অবজেক্ট এই এই তিনটা ক্যারেক্টারের পিছনে এই ব্ল্যাক বোর্ডটা চেঞ্জ করে দেখালাম আপনাদেরকে, দেখালাম কিনা? এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আজকের পর্বটা এখানেই ছোট করেই আমার উচিত ছিল, ছোট করারই কথা আজকে ক্লাসটা, লেয়ার মাস্ক নিয়ে। খুব মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে কি করেছি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে, সুন্দর হলে লাইক দিবেন অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, লাইক করবেন পছন্দ হলে, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, খোদা হাফেজ।